অধ্যাপক আশিস দাস, আগে আপনাকেই এই প্রশ্ন করি। দেখুন, বামেরা সব থেকে বেশি সরব ছিল সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে, কিন্তু এমন একটা সময়ের মধ্যে আমরা এসেছি যে আজকের দিনে ভোটারদের দিকে তাকিয়ে, ভোটের দিকে তাকিয়ে, ভোটের ক্যালকুলেশন করতে গিয়ে বামেদেরও আমরা দেখছি অনেক জায়গায়, এমন কিছু জায়গায় চলে যেতে, মন্তব্য করতে, অংশ নিতে, যাতে বোঝা যাচ্ছে তারা নিজেদের হয়তো বাইরে রাখতে পারছেন না, কারণ আলটিমেটলি ভোট বড় বালাই। আমি আবার প্রাথমিক প্রশ্নে ফিরে যাই। আমরা এই মুহূর্তে যে রাজনীতির মধ্যে আছি, যে রাজনীতি দেশে চলছে, তা কি সত্যি আত্মঘাতী রাজনীতি? আশিসবাবু, সেটা হচ্ছে পার্থবাবু, আপনি প্রথমে যে কথাটা বললেন, বামেরা যদি ধর্মকে, অনিন্দকে পেয়ে গেছে, অনিন্দর সঙ্গে আলাপ করিয়ে দিই। আজকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলার জন্য অনিন্দ সিংহ রায় আজ আমাদের সঙ্গে রয়েছেন, পৌঁছে গেছেন। আসুন আশিসবাবু, আবার আপনার কাছে ফিরে আসি। সেটা হচ্ছে যে বামেরা ধর্মকে নিয়ে যদি রাজনীতি করার কথা আপনি যেটা বললেন, এটা আমি সর্বতভাবে বিরোধিতা করছি। কারণ বাম রাজনৈতিক আদর্শের সাথে ধর্ম যুক্ত হতে কখনোই পারে না, এটা প্রথম কথা। না, যখন অধীর চৌধুরীকে থামিয়ে দিয়ে আমরা দেখি যে আইএসএফ নেতাকে ইন্ট্রোডিউস করা হয় জনসভায়, তখন কোথাও একটা মনে হয় যে কোনো একটা জায়গায় বামেরাও সেই তাগিদ অনুভব করছেন। এখানে সুমনও আছেন, সুমন সেই সময়টা নিশ্চয়ই ভুলে যান। সুমনদা নিশ্চয়ই বলবেন, কিন্তু কথা হচ্ছে যে যে মঞ্চে যে ঘটনার কথা আপনি বলছেন, সেটা একটা মঞ্চের অবস্থান গঠিত দুর্ঘটনা। ওটাকে আপনি ধর্মকে প্রাধান্য দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছিল বামেরা। এটা না, আমি এখন অত বড় ডেরিভেশনে আমি যেতে চাইছি না। আমি বলতে চাইছি কোথাও কোথাও বামেদেরও কম্প্রোমাইজ করতে হয়েছে বা হচ্ছে, বাট দ্যাট ইজ নট মাই কোশ্চেন। আপনি একজন বামপন্থী রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কি মনে করেন যে বর্তমানের যে রাজনীতি তা গৃহদাহের রাজনীতি? বর্তমানে ভারতবর্ষের যে রাজনীতিটা চলছে সেটা আপনার সাথে আমি সহমত, গৃহদাহের রাজনীতি। একটা ছোট্ট ঘটনা বলি, আজকের ঘটনা বলছি, অন্য দিনের ঘটনা বলবো না। সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে জনৈক তৃণমূল বিধায়ক বলেছেন যে বাবরি মসজিদের রেপ্লিকা তৈরি করবে। সঙ্গে সঙ্গে পাল্টা বিজেপি বলেছে যে ওখানে ওরা রাম মন্দির বানাবে। আসলে মুর্শিদাবাদের যে মানুষ, আমি একটা জেলা, একটা অঞ্চল দিয়েই বলছি, মুর্শিদাবাদের যে মানুষ, সেখানে যদি রাম মন্দির তৈরি হয় বা বাবরি মসজিদের রেপ্লিকা তৈরি হয়, তাহলে আমার যেটা মূল প্রশ্ন, তাহলে যে বেকারত্ব, পরিযায়ী শ্রমিকের ভিড়, বেহাল অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, স্কুলের শিক্ষক শূন্যতা, শিশু শ্রমিক, এই বিষয়গুলো তাহলে রাজনৈতিক নেতৃত্বের কাছে আসবে কবে? এগুলো আলোচনায় আসবে কবে? এটা তো একটা দিক, কিন্তু আমি যে প্রশ্নটা তুলতে চাইছি, দেখুন আমরা এই আলোচনা, এটা সম্পূর্ণ তাত্ত্বিক আলোচনা, এবং তাত্ত্বিক আলোচনায় যে কোনো সম্ভাবনা নিয়ে কথা বলার স্বাধীনতা আমাদের এই স্বাধীন দেশে আমাদের প্রত্যেকের আছে। আমরা এই ব্যাপারটাকে কেন রেখেছি আজকে সন্ধ্যায়? আগামীকাল সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র দিবস, ভারতবর্ষের সংবিধান অ্যাডপ্টেড হয়েছিল, সেই সংবিধানে ভারতবর্ষকে ডিফাইন করা হয়েছিল যে ভারতবর্ষ কেমন দেশ, ফেডারেল স্ট্রাকচার হবে, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বজনীন, এই যে শব্দগুলো সংবিধানে যোগ করা হয়েছিল, তার মধ্যে অখণ্ডতা, এবং সবথেকে বড় কারণ এই শব্দগুলো যোগ করার, ভারতের অখণ্ডতা নিশ্চিত করা। আজকের এই গৃহদাহের রাজনীতি, যেটা আপনি একমত হলেন, আপনার কি মনে হয় অখণ্ডতাকে ঝুঁকির সামনে ফেলতে পারে? শুনুন, দেশের মধ্যে যদি মানুষে মানুষে ভেদাভেদ বাড়ে, তাহলে দেশের সার্বিক ঐক্য বিনষ্ট হয়, দেশের সার্বিক সংহতি বিনষ্ট হয়। এইটা নিয়ে তো কোনো সাধারণ মানুষ প্রশ্ন করবে না।